সম্মানিত ভাইরা আমার, যাকাত এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, এই যাকাতের মাধ্যমে তদানীন্তন সময়ে দলে দলে বিধর্মী খ্রিস্টানরা ইসলামের দিকে দীক্ষিত হয়েছে, ইসলাম কবুল করেছে, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। এটা কিভাবে? আসলে ইসলাম এসেছে শুধু তরবারির মাধ্যমে নয়। আমরা এক উর্দু প্রবাদ বাক্য ব্যবহার করি থাকি, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। ইসলাম জিন্দা হয়েছে শুধু তরবারির মাধ্যমে নয়। ইসলাম কায়েম করতে গিয়ে তরবারির প্রয়োজন হয়েছে, কিন্তু তরবারির মাধ্যমেই ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রাসূলের আদর্শের মাধ্যমে। ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রাসূলের আইডিওলজির মাধ্যমে। শুধুমাত্র তরবারির মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। আল্লাহর রাসূলের আদর্শ কি ছিল? তদানীন্তন সময়ে দেখুন, আল্লাহর হাবিবের কাছে যখন এই যাকাতের বিধান অবতীর্ণ হয়েছে, তখন এই যাকাত অর্থনৈতিক ব্যবস্থা, ইহার অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আল্লাহর হাবিব তদানীন্তন সময়ে যাকাত আদায় করার জন্য যাকাত ফান্ড তৈরি করছিলেন। রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় যাকাত ফান্ড তৈরি করেছিলেন। আর এই রাষ্ট্রীয় যাকাত ফান্ড তৈরি করে আল্লাহর হাবিব টিম গঠন করেছেন। টিমের মাধ্যমে আল্লাহর রাসূল কার কার যাকাত ফরজ হয়েছে তার কাছ থেকে যাকাতগুলো আদায় করে, আবার টিমের মাধ্যমে কে কে যাকাত প্রাপ্ত, কে যাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে বের করে করে এরপরে আল্লাহর রাসূল রাষ্ট্রীয় কোষাগার থেকে যাকাতের টাকা দিয়ে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী বানিয়ে দিয়েছে। এরপরে এক পর্যায়ে ইতিহাসের মধ্যে এসেছে আরব আমিরা সহ প্রত্যেকটা মানুষ যখন স্বাবলম্বী হয়েছে, এরপরে তো আর যাকাত দেওয়ার মতো কেউ নাই। এই যাকাত ফান্ড, যাকাতের টাকা ফান্ডে যখন জমা হচ্ছে, আর এই যাকাতের টাকা দিয়ে আল্লাহর হাবিব আসহাবে সুফা যত দরিদ্র রয়েছে প্রত্যেকটা দরিদ্রকে আল্লাহর হাবিব এই যাকাতের টাকা থেকে বিলিয়ে দিতেন। এমন ভাবে তদানীন্তন সময়ে কিছু বিধর্মী যারা ছিল, বিধর্মীদেরকেও আল্লাহর হাবিব যাকাতের টাকা দিয়ে দিতেন। আর এই যাকাতের টাকা দেওয়ার পরে বিধর্মীরা রাসূলের আদর্শ দেখে, ইসলামের নৈতিকতা দেখে, ইসলামের আদর্শ দেখে বিধর্মীরা কাফেররাও দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কাফের মুশরিকরা বুঝেছে ইসলামের রুলস, ইসলামের নীতি, যাকাত এটা যে ইসলামের একটা স্তম্ভ, একটা বিধান। এই যাকাতের মাধ্যমে যে দরিদ্রতা মোচন হয়, এইগুলো বিধর্মীরা দেখে বিধর্মীরাও মুসলমান হয়েছে, কালিমা পড়েছে। সুবহানাল্লাহ। এর জন্যই সম্মানিত ভাইয়েরা আমার, যাকাত হচ্ছে এমন একটা বিধান, যাকাত হচ্ছে এমন একটা বিধান, এই যাকাত সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই যাকাতটাকে রাষ্ট্রীয়ভাবে একটা আইন জারি করার দরকার। যাকাত ব্যবস্থার জন্য, যাকাত ফান্ড তৈরি করার জন্য রাষ্ট্রীয়ভাবে এটা আইন পাশ করার দরকার। সম্মানিত ভাইরা আমার, তবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার, বাংলাদেশের নবনির্বাচিত সরকার একটা উদ্যোগ নিয়েছে। কিছু আলেম ওলামাদেরকে একত্রিত করে তিনি যাকাত আদায় করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছে।
জাকাত ফান্ড তৈরি করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছে। এই প্ল্যান প্রোগ্রামকে সাধুবাদ জানাই। নবনির্বাচিত সরকার যদি আলেমদের পরামর্শ নিয়ে, আলেমদেরকে পরামর্শ দিয়ে সে যদি চলতে পারে, তাহলে এই দেশ, এই রাষ্ট্র উন্নতি হবে। কথা বলুন ঠিক কিনা? উন্নতি হবে। এটা রাষ্ট্রীয়ভাবে এই জাকাতের ফান্ড তৈরি করে প্রত্যেকটা জায়গায় জায়গায় যারা নাকি দরিদ্র অসহায় রয়েছে তাদের কাছে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকাগুলো পৌঁছায় দেয়, তাহলে অবশ্যই দেশ তথা রাষ্ট্র উন্নতি হবে, কোনো সন্দেহ নেই। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই যাকাত সংক্রান্তি কে কে যাকাত পাবে, কে কে যাকাত যোগ্য, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাহের মাধ্যমে জানায় দিয়েছেন কে কে যাকাত যোগ্য, কাকে যাকাত দিবেন, কাকে কাকে যাকাত দিবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, তোমরা ফকির এবং মিসকিনকে যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফকির এবং মিসকিনকে যাকাত দেওয়ার কথা বললেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের চিত্ত আকর্ষণের প্রয়োজন তাদেরকে যাকাত দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দাসীদেরকে আজাদ করার ক্ষেত্রে যাকাত দিতে পারো, দাস মুক্তির ক্ষেত্রে যাকাত দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্তদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বললেন। কোন ঋণগ্রস্তদেরকে যাকাত দিবেন? ঋণগ্রস্ত তো অনেকে আছে, কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনে, জায়গা ক্রয় করে ঋণগ্রস্ত হয়েছে, এদেরকে যাকাত দেওয়ার কথা বলছেন না। সমাজের মধ্যে কিছু দরিদ্র আছে, মিসকিন আছে, ঋণগ্রস্ত, ঋণ করে চলে, কামাই নাই, ইনকাম নাই, এই সমস্ত ঋণগ্রস্তদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ঋণগ্রস্তদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাকি আল্লাহর পথে জিহাদ করেছে, যারা আল্লাহর পথে জিহাদ করে, জিহাদকারীদেরকে যাকাত দেওয়ার কথা বললেন। ফি সাবিলিল্লাহ, যারা সায়েদ, যারা পথিক, যারা মুসাফির, আল্লাহ পাক এই মুসাফিরদেরকেও যাকাত দেওয়ার বিধানের কথা বর্ণনা করলেন। এখানে আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা বললেন। এক নাম্বার হচ্ছে গরিব, মিসকিন, যাদের চিত্ত আকর্ষণের প্রয়োজন। চিত্ত আকর্ষণ মানে কি? চিত্ত আকর্ষণ হচ্ছে কিছু বিধর্মী কাফের মুশরিক রয়েছে, এই বিধর্মীদেরকে যদি আপনি যাকাতের টাকা দেন এই মনে করে ইসলামের দিকে সে আকৃষ্ট হবে, দাবিত হবে, হয়তোবা ইসলাম কায়েম করবে, এমন যদি কোনো সম্ভাবনা থাকে, এটাকে কেন্দ্র করে আপনি যাকাতের টাকা বিধর্মীকে দিতে পারবেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে চিত্ত আকর্ষণ। যদি এমনটা মনে করেন তাহলে এই যাকাতের টাকা বিধর্মীকেও দিতে পারবেন।
তারপরে দাস মুক্তির ক্ষেত্রে ঋণগ্রস্তদেরকে, যারা জিহাদকারী জিহাদ করে তাদেরকে, মুসাফিরদেরকে, এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা বললেন। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, যাকাত যাদের উপর ফরজ হয়েছে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় না করা যায়, যাকাত যদি আমরা না দেই, সম্পদ নিয়ে বসে থাকি, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বললেন এই সমস্ত ব্যক্তিদের আযাব এমন ভয়ানক হবে, সমস্ত সম্পদ তার জন্য এমন ভাবে এক অস্ত্র তৈরি করা হবে, এই অস্ত্রটাকে আগুনের মধ্যে জ্বালানো হবে। কামার যেভাবে আগুনের মধ্যে লোহা গরম করে, আর লোহাটা যেমন আগুনে ধপধপ করতে থাকে, আর এটাকে সেকা দিলে যেমন কষ্ট হয়, সমস্ত সম্পদকে আগুনের মধ্যে পুড়িয়ে এমন প্রজ্বলিত করে তারপরে এটা দিয়ে তার কপালের মধ্যে সেকা দেওয়া হবে, তার শরীরের মধ্যে সেকা দেওয়া হবে। এমন ভাবে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিতে থাকবে। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অবশ্যই যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত গুলো আদায় করে দিব, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো আসুন, যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর চলে আসছে, আমরা সদকাতুল ফিতর আদায় করে থাকি। সদকাতুল ফিতর আদায় করি কিনা? এই আদায় করার সময় কখন? সদকাতুল ফিতর আদায় করার সময় কখন? কখন আদায় করো? আমরা তো সদকাতুল ফিতর এখনো দিচ্ছি না। সদকাতুল ফিতর যে আমাদের উপর ওয়াজিব, আমরা তো এটা এখনো দিচ্ছি না, বোঝার কারণে দিচ্ছি। এই কারণে সদকাতুল ফিতর দেওয়ার ওয়াজিব সময় কখন? নামাজের আগে। মাশাআল্লাহ, সদকাতুল ফিতর আল্লাহর হাবিব সদকাতুল ফিতর কখন দিতে হবে এটা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহর হাবিব বলছেন, ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, তোমরা সদকাতুল ফিতর দাও ঈদের নামাজে যাওয়ার আগে আগে। যখন ঈদের নামাজে যাইবা, ঈদের নামাজে যাওয়ার আগে আগে সদকাতুল ফিতর আদায় করো। আচ্ছা, তাহলে আবার বলেন, রাসূল বলেছেন ঈদের নামাজে যাওয়ার আগে আগে সদকাতুল ফিতর আদায় করা, আমরা যদি এখন দেওয়া শুরু করি তাহলে কি আদায় হবে? সওয়াব হবে, আদায় হবে না। সদকাতুল ফিতর এর যে একটা স্বতন্ত্র সওয়াব রয়েছে, আপনি এই স্বতন্ত্র সওয়াব পাবেন না। সওয়াব পাবেন কিন্তু স্বতন্ত্র সওয়াব পাবেন না, পরিপূর্ণ সওয়াব পাবেন না। কেন পাবেন না? জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়, তখন জোহরের নামাজের সময় হয়, তখন জোহরের নামাজ পড়া তখন ফরজ হয়। আপনি যদি জোহরের নামাজের সময় হওয়ার আগে 10টার সময় যদি জোহরের নামাজ আদায় করেন, জোহরের নামাজ আদায় হবে? কথা বলুন, আদায় হবে? আদায় হবে। জোহরের ওয়াক্ত আসার পরে সময় যখন হয়, তখন জোহরের নামাজ আদায় করা ফরজ। সুতরাং আল্লাহর হাবিব এই সদকাতুল ফিতরের কথাও বলছেন, ঈদের নামাজে যাওয়ার আগে আগে তোমরা সদকাতুল ফিতর আদায় করো। আহনাফ উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, ফজর তুলু যখন হয়, যখন ফজরের সময় শেষ হয়, এরপরে সদকাতুল ফিতর আদায় করতে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা অবশ্যই সদকাতুল ফিতর আদায় করব ঈদের নামাজে যাওয়ার আগে। ফজরের পরে ঈদের নামাজে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করি। আমার কাছে বেশ কয়েকজন সদকাতুল ফিতর নিয়ে আসছে, আমি ঘুরাই দিছি। কেন ঘুরাই দিলাম? এখন যদি সে দেয় সওয়াব হবে, পরিপূর্ণ সওয়াবের ভাগী হবে না, টাকা তো ঠিকই দেয়া দিচ্ছে। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে সময়ের যে আমল, এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে
রমাদানের ফজিলত এবং যাকাত দেওয়া, সময় মতো ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।